জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সর্বপ্রথমেই পরমপিতার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম জানাই। আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনাদের চরণে আমার প্রণাম নিবেদন করি। একদিন সারা বিশ্ব মানতে বাধ্য হবে, এই বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, একদিন সর্বত্র পূজিতে হবে অনুকূল চন্দ্রের নাম। ছোট নিমাই খেলা করছেন, পণ্ডিত মশাই এসেছেন তার বাড়িতে। সারাদিন সারা রাত ভরে যাজন করছেন। সর্বং খলিদং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম আছে। আকাশ বাতাস পৃথিবীর সমস্ত অস্তিত্ব, সমস্ত সত্তার ভিতরেই ব্রহ্ম আছেন। পরদিন যথারীতি আবার এসেছেন নিমাইয়ের বাড়িতে। ভাতে বসবেন এমন সময় দূর থেকে নিমাই ছুটে এসে পণ্ডিত মশাইয়ের ভাতে ঝনঝন করে প্রস্রাব করে দিলেন। পণ্ডিত মশাই রেগে আগুন, রক্ত চক্ষু দিয়ে নিমাইয়ের দিকে তাকিয়ে রইলেন। তার কানের ডগা লাল, নাকের ডগা লাল, রক্তবর্ণ ধারণ করল। যে ভাবছেন নিমাই এটা কি করল। সচিমাতা এসে নিমাইকে কোলে জড়িয়ে ধরে বলছেন, তুই এটা কি করলি বাবা? আগে যদি জানতাম তোকে আমি দূরে নিয়ে চলে যেতাম। পণ্ডিত মশাই তো অভিশাপ করবে রে। ছোট নিমাই বলছেন, মা, ও গতকালকে এসে পণ্ডিত মশাই এসে বলেছিল সর্বং খলিদাং ব্রহ্ম, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে। আকাশে আছে, বাতাসে আছে, আগুনের ভিতর আছে। পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুর ভিতরেই ব্রহ্ম রয়েছে, শুধু নেই খালি আমার প্রস্তাবের ভিতর। পণ্ডিত মশাই কথাগুলো শুনে নিমাইয়ের পা জড়িয়ে ধরে কাঁদছেন এবং বলছেন, সবের মধ্যে ব্রহ্ম রয়েছে এটা আমি নিজেই বিশ্বাস করতে পারিনি নিমাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাই পাখির মতো বলতে পারো সঙ্গতহীন বোধনায়, তার মানে কি নৈক সত্য, আসল তত্ত্বই জানো না। আমরা পাখির মতো বলতে পারি। একটা পাখিকে সারাদিন সারা রাত ভরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, এইভাবে আমরা শেখাতে পারি। পাখি কিন্তু শিখেও যাবে। যখন দেখবেন ওই পাখিকে কোনো বেড়ালে থাবা মারে, তখন কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন কিন্তু আর সে সেটা বলে না। তখন সে বাঁচার জন্য আওয়াজ করে, ট্যাটা করে আওয়াজ করে। তখন সেই বেড়াল বাঁচার মন্ত্র করতে থাকে, ট্যাটা করে আওয়াজ করে। তাই পাখির মতো বলতে পারো সঙ্গতহীন বোধনায়, তার মানে কি নৈক সত্য, আসল তত্ত্বই তুমি জানো না। দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে, অর্থ যশ চাই না আমি মান, চাই যে শুধু তোমায় পেতে বক্কে ভগবান। করুণা সিন্ধু মুখোপাধ্যায় সদ্য বিবাহিত, বিয়ে করেছেন। বাসর রাত, ঘরের দরজা আটকে দিয়েছেন। দরজার উপর পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটি হাপ্পাস ছবি। ওই ছবি থেকে দৈববাণী হচ্ছে, করুণা, তুই ওই বিয়ে করতে গিয়ে আমাকে 72 ঘন্টা ভুলে গিয়েছিস করুণা। এই 72 ঘন্টার ভিতরে আমার মুখটা তোর মনে পড়েনি করুণা। করুণা সিন্ধু মুখোপাধ্যায় চিন্তা করছেন, তাই তো আমি বিয়ে করতে এসে সুন্দর একটা টুকটুকি বউ পাওয়ার আশায় আমি তো ঠাকুর অনুকূল চন্দ্রকে ভুলে গিয়েছি। করুণা সিন্ধু মুখোপাধ্যায় ঘরের দরজা খুলে নৌকা করে পদ্মা পার হয়ে হিমায়তের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর নৌকার ভিতরে গান লিখছেন, দাঁড়াও গো ঠাকুর আমার জীবন নদীর কূলে, অর্থ যশ চাই না আমি মান, চাই যে শুধু তোমায় পেতে বক্কে ভগবান। যখন করুণা নৌকা থেকে নেমে পদ্মায় দাঁড়িয়েছেন, দেখছেন পদ্মার চরে শ্রী ঠাকুর দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন, কিরে করুণা, ঘরে টুকটুকে সুন্দরী বউ রেখে তুই এখানে চলে আসছিস? ঠাকুর, তুমি তো বললে 72 ঘন্টা তোমার মুখটা আমার মনে পড়েনি ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর।
যা বাড়ি ফিরে যা, তোর বাবা তো পুলিশে ডায়েরি করেছে, যা বাড়ি ফিরে যা। করুণা ঠাকুরের অনুরোধে, ঠাকুরের নির্দেশে আবার তার বাড়ির দিকে ছুটে চলেছেন। তাই তিনি আসেন যুগে যুগে, কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য রামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে। একদিন সারা বিশ্ব মানতে বাধ্য হবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এ যুগের পুরুষোত্তমম, তিনি যুগ পুরুষোত্তমম। এটা হয়তো অনেকে ভাবে মানতে নারাজ, কিন্তু বিশ্বাস করেন শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে আপনাদের একদিন গর্ব করতে হবে। তিনি এসছেন জীবন্ত ভগবান। ও ঈশ্বর যখন নররূপী নারায়ণ হয়ে মানুষের মাঝে মানুষের রূপ ধারণ করে আসে, তখনই একমাত্র আমরা তাকে ভগবান বলে স্বীকৃতি দিই। তাই এই জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কিন্তু একটাই, মোক্ষ প্রাপ্তি, পরম পিতাকে পাওয়া। যতদিন পর্যন্ত সেই ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনে না ঘটবে, ইউ মাস্ট ফিনিশ ইউর কেস। তুমি যদি এবার না করো, তোমাকে আবার আসতে হবে। ঠাকুরেরই কথা। তাই আমাদের কি করতে হবে? সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি এই দুর্বলতা। তারাও এত শীঘ্র পরে রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। তাই এই কলিযুগে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মাঝে এসেছেন, তাকে আমরা গ্রহণ করে নিই, দ্বিধাদ্বন্দ্বে আর না ভুগি। তিনি তো আসেন, আমাদের মাঝেই আসেন, মানুষ রূপে আসে। এই মানুষ রূপে আসে বিধায় তাকে আমরা ভগবান ভাবতে পারি না, তাকে ভগবান হিসেবে আমরা স্বীকৃতি দিতে পারি না। যখন তিনি রামচন্দ্র রূপে এসেছিল, ওই সময়ের যারা ছিল তারাও কিন্তু রামচন্দ্রকে ভগবান হিসেবে মেনে নিতে পারত না বা পারেনি, সময় লেগেছিল। শ্রীকৃষ্ণের বেলায়ও তাই। গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলো, তিনি যে সেই ভগবান শ্রীকৃষ্ণেরই আবার নতুন একটা ভার্সন আর একটা রূপ, এটা আমরা হয়তো আজও অনেকেই বুঝতে পারি না। রামকৃষ্ণ ঠাকুর যখন আসলো, রামকৃষ্ণ ঠাকুরকে কিন্তু আমরা সেভাবে গ্রহণ করতে পারিনি। তাই দেখেন, জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া, ওই তারই জন্য বারে বারে আমাদের ধরায় আসা যাওয়া। সদ্দীক্ষাতে এক্ষুনি নে ইষ্টতে রাগ সম্প্রীতি, মরণ তরণ এনাম জপেই কাটেই অকাল জমভৃতি। দীক্ষা নেওয়ার যে বয়স, যে সময়, ঠাকুর বললেন 5 বছর বয়স হলে নাম এবং ইষ্টভীতি করা যায়, আর 12 বছর হলে পূর্ণাঙ্গ দীক্ষা নিতে হয়। এই দীক্ষার মধ্য দিয়ে দক্ষতা হয়, ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করা হয়। আমি তো তারই অস্তিত্ব, আমি তো তারই সত্তা, তাহলে আমার কেন আবার তার সঙ্গে যুক্ত হতে হয়? দেখুন, আমরা জন্মান্তর বাদে বিশ্বাসী। আমরা কত জন্মে কি করেছি না করেছি, কোনটা ভালো বা কোনটা মন্দ করেছি, আমরা নিজেরাও হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারি না। তাই তাকে বারে বারে গ্রহণ করতে হয়। যুগ পুরুষোত্তম যখন আসেন, তখন কিন্তু তাকে আবার গ্রহণ করতে হয়। ধরুন, এই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মাঝে এসেছেন। যদি কোনো কারণে 5 থেকে 10 বছর বাদে কথার কথা তিনি যদি আবার আসেন, তাকে কিন্তু আবার গ্রহণ করতে হবে, এটাই নিয়ম। প্রফুল্লদা রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষায় দীক্ষিত ছিল। তিনি কিভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হলো, ভাববার বিষয়। কারণ তিনি যারা জানতেন যুগ পুরুষোত্তম যখন আসেন, তার শরণাপন্ন হতে হয়। সতীশচন্দ্র গোস্বামী, যিনি ঠাকুরের এক অন্যতম পার্ষদ, অন্যতম ভক্ত, এই সতীশদা বকুল গাছের নিচে প্রায় 24 ঘন্টার ভেতরে 19 ঘন্টা ধ্যান করত। রাত্রি প্রায় 2টা হবে। হঠাৎ করে তিনি দেখছেন তার সামনে দিয়ে এক বিধবা মহিলা হেঁটে চলে যাচ্ছে। তিনি, তার ধ্যান ভেঙেছে, জুতা পরেননি, ওই বিধবা মহিলার পেছন পেছন ছুটছে
আর তিনি বলছেন, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আর মনে মনে ভাবছেন, আমার দয়ালের ঘরে বুঝি এ রাত্রেবেলা বিধবাদের আগমন হয়। আমাকে আজকে পরীক্ষা করতে হবে। সতীশদা বারবার বলছেন, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আরো স্পিডে ছুটছেন। হঠাৎ করেই দেখছেন ঘুমটা খুলে দিয়েছে। পেছন ফিরে তাকিয়ে দেখছেন মাতা মনমোহিনী দেবী। মাতা মনমোহিনী দেবী। মাতা মনমোহিনী দেবী বলছেন, সতীশ, দেখে ফেললি সতীশ, আমি অনুকূলকে পেটে ধরেছিলাম, কখনো তাকে ভগবান ভাবতে পারিনি সতীশ। তাই আজকে এই অনুকূলের কাছে ক্ষমা চেয়ে গেলাম। আমি তাকে আমার জীবন দশায় অনুকূলকে ভগবান ভাবতে পারিনি সতীশ। তুই দেখে ফেললি, এই এমনতর কথা কাউকে বলিস না সতীশ। সতীশচন্দ্র তার জীবনীতে লিখছেন, এই এমনতর কথা, এমনতর সত্য কথা যদি কাউকে না বলি, ধামাচাপাই রয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষের জীবনের অস্তিত্ব, প্রত্যেকটা মানুষের সত্তাই এই পরম পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ঠাকুরের বয়স মাত্র 3 বছর। মাতা মনমোহিনী দেবী কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে এক ধরনের ধ্বনি মাতা মনমোহিনীর কর্ণে আসছে। বলছে, চল তো, ওই বাড়িতে একটা বাচ্চা হয়েছে, ওকে দেখে আসি। ছোট্ট অনুকূল, মাত্র 3 বছর বয়স। তিনি বলে দিচ্ছেন, ওকে দেখতে গিয়ে আর মায়া বাড়াবি কেন? ও তো আর মাত্র 18 দিন বাঁচবে। ছোট্ট অনুকূল চন্দ্রের মুখ চেপে ধরে মাতা মনমোহিনী দেবী বলছেন, ওই অমন্তর কথা বলতে নেই অনুকূল। মা ক্যালেন্ডারের পাতায় দাগ দিচ্ছেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 18 দিনের মাথায় ঠিক আবার সেই কান্নার রোল, কান্নার শব্দ পাওয়া গেল। সেই সন্তান মারা গেল।